প্রবাসীরা হলো মোমবাতি। প্রবাসীরা হলো মোমবাতি, নিজে জ্বলে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, কিন্তু শেষ হওয়ার আগ পর্যন্ত অন্যদেরকে আলো দিয়ে যায়। যারাই দেশের বাইরে থাকেন, মানে প্রবাসে থাকেন, তারা টাকা পাঠাইলে নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, নিজের একটা অ্যাকাউন্ট রাখবেন। না হয় এই লোকটার মতো অবস্থা হবে। এই লোকটা 12 বছর না 14 বছর বিদেশ করলো, সৌদি আরবে ছিল, তার সমস্ত টাকা পয়সা প্রবাস জীবনে যত ইনকাম করেছে তার বউয়ের কাছে পাঠিয়েছিল সমস্ত ইনকাম। এখন এই লোক অসুস্থ, তার কিডনিতে সমস্যা, তার শারীরিক অন্যান্য সমস্যা আছে। যখন সে এখানে আর কাজ করতে পারতেছে না, বিদেশে আমাদের মতো কামলা আর দিতে পারতেছে না, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষয় হয়েছে, যন্ত্রপাতি ক্ষয় হয়েছে, এখন সেই যন্ত্রপাতি ঠিক করার জন্য শরীরের সে দেশে গিয়েছে, তার আর ইনকাম করার অবস্থা নাই। তখন তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গিয়েছে। এইটা শুধু না, যখন সে অসুস্থ হয়ে গেছে তখন তার চিকিৎসার খরচ যে অ্যাকাউন্টে রাখছিল তার বউয়ের, সেটাও আর দিতে চায় না, এবং তাকে একটা বোঝা হিসাবে মনে করে 1 মাস না 2 মাস চিকিৎসা করছে। চিকিৎসা করার পরে যখন দেখে যে না, টাকা যাইতেই আছে, তখন কি করছে, এই লোকটাকে বাসা থেকে বের করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে ওই স্ত্রী, এবং সাথে তার সন্তানও আছে। তো আপনি কার জন্য বিদেশ করলেন? কার জন্য? কিসের মায়ায়? কার মায়ায় দেশের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে দেশের বাইরে এসে আমরা কামলা দেই? এই যে কামলা দিতে আসছি, 6:30 বাজে, ভোর 6:30 বাজে, এই লোকটাও নিশ্চয়ই এই ধরনের কামলা দিচ্ছে। সৌদি আরবে এর চাইতে বেশি। ভাই, আমরা কামলা, যারা দেশের বাইরে থাকি আমরা কামলা, যে যত টাইপের কাজই করেন, কিন্তু দিন শেষে যখন আপনার শরীরে সেই এনার্জিটা থাকবে না, শরীরের যন্ত্রপাতি ক্ষয় হয়ে যাবে, তখন আর আপনি কামলা দিতে পারবেন না। আর এই জন্যই শুরুতেই বলেছিলাম যে টাকা পয়সা যা ইনকাম করবেন অন্য কারো অ্যাকাউন্টে কখনো দিবেন না, নিজের নামে একটা অ্যাকাউন্ট করবেন, সেইখানে জমা রাখবেন। এখন সব ব্যাংকেরই মোবাইল অ্যাপস আছে, সেইখান থেকে আপনি মান্থলি খরচটা শুধুমাত্র তাদেরকে ট্রান্সফার করবেন, আর বাকি টাকা আপনার অ্যাকাউন্টে আপনি রেখে দিবেন। না হয় এই ভাইটার মতো অবস্থা হবে। খুবই খারাপ লাগলো যে অসুস্থ অবস্থায় তার বাচ্চারা, তার বউ তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। বউকে জিজ্ঞাসা করা হলে বউ বলছে যে তাকে নাকি সে ডিভোর্স অলরেডি দিয়ে দিছে। আমার সাথে এখন আর সম্পর্ক নাই। সম্পর্ক থাকবে কিভাবে? তার মধু তো আপনি খাইয়ে ফেলছেন। মৌচাকের মধু যখন শেষ হয়ে যায়, মধু চিপড়াইয়া যখন বের করে ফেলে সব, তখন মৌচাকটা ফেলে দেয়। এই প্রবাসী হচ্ছে মৌচাক। প্রবাসীরা মোমবাতি, নিজেরা জ্বলে অন্যদেরকে আলো দেয়, আর নিজেরা জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে যায়। এই লোকটা তারই প্রমাণ যে নিজে জ্বলে জ্বলে নিঃশেষ হয়ে গেল। চিকিৎসা করানোর জন্য এখন টাকা নাই, থাকার জন্য বাড়ি ঘর নাই, কারণ এই রাতের অন্ধকারে তাকে এই রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। এগুলা করবেন না। যারা এগুলা করেন, প্রতারণা করেন, বিলিভ মি, আপনারা কখনো ভালো থাকতে পারবেন না। এটাই প্রকৃতির নিয়ম, এটাই বিধাতার নিয়ম, আল্লাহ পাকের নিয়ম। আপনি যা করবেন সেম, একদম সেম ভাই আপনার সাথে ঘটবে, কোনো পরিবর্তন হবে না। আপনি মনে করবেন যে আমি চালাক, আমি এটা করব না, সে এটা করছিল দেখে তাকে আমি এটা করে ফেলছি, আমি তার চালাক, আমি তার সাথে এটা করব না, আমি অন্যভাবে করব। আপনি বুঝতে পারবেন না কোন দিক থেকে আপনার উপর কি নাজিল হয়ে যাবে, বুঝতে পারবেন না। কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না, কোনোদিন না, সম্ভব না। প্রকৃতির নিয়ম আপনাকে তা ফেরত দেবে।
যারাই এই কাজগুলো করেন, প্রতারণামূলক কাজ করেন, অপেক্ষা করেন, আপনার সাথে এটা ঘটবে। আপনি তো তাকে রাস্তায় ফেলাই দিয়ে গেছেন, ওয়েট করেন, আপনি রাস্তায়ও পাবেন না। রাস্তার সাইডে ফেলাইছেন তো তারে, আমি দেখলাম যে বালিশ কাঁথা নিয়ে এই যে সাইডে পড়ে রয়েছে, আপনি রাস্তার সাইডেও পাবেন না, আপনার পুকুরে নিয়ে ফেলাই দিয়ে চলে আসবে। এটাই প্রকৃতির নিয়ম।